বন্ধুরা, আজকে আমি একটা শান্তিনিকেতনে ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কিছুটা দেখাবো। ঘর বানায়া ভাবে থাকবো কতদিন, দালার কোঠা ঘর বানায়া ভাবে থাকবো কতদিন। আবার আয়না দিয়া চইয়া দেখি, আয়না দিয়া চইয়া দেখি আমার পাকা চুলে লোকে বলে, বলে রে ঘর বাড়ি বানায় আমার, লোকে বলে, বলে রে ঘর বাড়ি বানায় আমার, লোকে বলে, বলে রে ঘর বাড়ি বানায় আমার। বন্ধুরা, আপনারা বাউলের গানটি শুনলেন, ভালো লাগলো আশা করি। এখন আমরা শ্রীনিকেতন গ্রামে এসেছি। এখানে পুতুল ঘর বলে একটা ঘর আছে। সেইখানে আমি সমস্ত পুতুল ওখানে কীরকম সাজানো থাকে সেইগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভালো লাগবে আশা করি। আমি আগে অনেকবার শান্তিনিকেতনে গেছি, কিন্তু খুব ভালো লাগে বলে বারে বারে আসি। সুন্দরভাবে দেখুন কত সব পুতুল এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে, কত ছবি রয়েছে, সবটাই মোটামুটি দেখানোর চেষ্টা করছি। কেমন লাগছে আপনাদের, আপনারা অবশ্য করেই জানাবেন। একটু গরম ছিল ঠিক কথাই, কিন্তু আমি পয়লা বৈশাখের দিনই গিয়েছিলাম, তা একটু গরম ছিল, কিন্তু জিনিসটা খুব ভালো লাগছে দেখতে। তা সেই কারণে আমি চলে এলাম। যে না, সেরকম গরমও ছিল না, অল্প একটু গরম ছিল, কিন্তু ভালো লাগছিল। ওই ওয়েদারটাতে আমি চলে এসেছিলাম। এখানে ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। দেখুন কতগুলো সুন্দর সুন্দর ছবি, মুখোশ, কত রকমের মুখোশ আছে, বিভিন্ন জায়গার মুখোশ আছে। আর এখানে পুতুল নাচ কিভাবে করা হয়, সেই পুতুলগুলোকে নিয়ে, যেগুলোকে নিয়ে নাচ করানো হয়, সেই পুতুলগুলোই এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবার আমি সমস্ত জায়গাটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটা বিশাল জায়গা নিয়ে এই শ্রীনিকেতন গ্রামটা। তা এই গ্রামটার মধ্যে আদিবাসী সম্প্রদায়ের মহিলারা বাস আছে। আর তাছাড়া এখানে আরও অনেক ঘর আছে, সব কটা আমি দেখাতে পারিনি। এখানে কি কি সৌন্দর্য শৈল্পিক কাজকর্ম মানে তুলে ধরা হয়েছে সেগুলো আমি দেখিয়েছি কিছু ছবির মাধ্যমে, আর কিছু ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি। এগুলো আমাদের কিছু ছবি তোলা হয়েছিল, সেই ছবিগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগছে অবশ্য করে জানাবেন। এর প্রত্যেকটা ঘরে এক এক রকমের জিনিস রয়েছে। আপনারা যারা গেছেন তারা তো জানেনই, যারা জাননি তারাও পরে গিয়ে দেখে নেবেন। খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে। আর এখানে একটা মেলার মতোও বসে, এই মেলাটাও খুব সুন্দর। এখানে নানা রকম জিনিসপত্র বিক্রি করা হয়। আসলে এখানে কি বিশাল বড় জায়গা, তো ওখানকার সম্প্রদায়ের যারা মানুষ আছে, ওখানকার নানা মানুষ রয়েছে, তারা কি করে এখানে নানা রকম তাদের শিল্পকলা তুলে ধরার চেষ্টা করে। আর সাধারণ যারা পর্যটক আসছে তারা ওখান থেকে কেনে। এবার কেনা না কেনা আপনাদের নিজস্ব ব্যাপার, কিন্তু ভালো লাগবে দেখলেই আপনাদের মনে হবে যে না কিছু কিনি। কেন খুব সুন্দর ওদের শিল্পকলা, নানা রকম বুটিকের কালেকশন রয়েছে, হার রয়েছে, দুল রয়েছে, জামা কাপড় রয়েছে, সবই রয়েছে। পুরো জায়গাটা জুড়ে একটা বিশাল মাঠ। আর এখানে বসার জায়গা ছিল, এখানে একটুখানি জিরিয়ে নিলাম, কেন রোদ্দুর তো একটু ছিলই, সেই কারণে একটু জিরিয়ে নিচ্ছে। আর অনেকটা বড় জায়গা তো একভাবে মানে যাওয়া যায় না, একটু জিরিয়ে যেতে হয়। আর এখানে দেখুন, এখানে ওরা টেনে নেবে আপনাকে, সাঁওতাল মহিলারা, তারা টেনে নিয়ে আপনাকে নাচানোর চেষ্টা করবে। তা আমারও ভালো লাগে নাচতে। সবাই যারা যায় তারা গিয়ে এখানে পার্টিসিপেট করে। তা ওদেরকে নেচে তারপর কিছু আপনারা যেরকম খুশি হবেন, খুশি করে কিছু দক্ষিণা দিয়ে এলে ওদের ভালো লাগবে, সেই কারণে আমরাও কিছু দিয়েছিলাম। তা যাই হোক, সেসব তো রয়েছে। আমি এখন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই নাচটা। আপনারা দেখুন কেমন লেগেছে, সবাই মিলে নাচছে। হ্যাঁ, বেশ ভালো লাগে, মনে একটা অন্যরকম আনন্দ মানে চলে আসে, যেটা আমরা এখানে খুঁজে পাই না, সেটা ওখানে গিয়ে আমরা সেই আনন্দটা খুঁজে পাই। যে বয়স্ক হোক, অল্প বয়সী হোক, হ্যাঁ, সবাই ওখানে গিয়ে এক আনন্দে এক তালে সবাই নেচে ওঠে, যেটা সত্যি মানে অভূতপূর্ব, যার কোনো তুলনা হয় না। আর Thank you.
জায়গাগুলো দেখে নিলেন, আরও নানা জায়গা আমরা দেখাবো আপনাদেরকে। এখানে কিছু কিছু ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাছাড়া আমি আরও অন্যান্য ছবিও দেখাবো। এটা হচ্ছে সুডলের রাজবাড়ি। এই রাজবাড়িটায় আমি আগে যতবার এসেছি এখানে আসা হয়নি, এবার প্রথমে এখানে এলাম, কিন্তু খুব ভালো লাগলো। রাজবাড়িটার ভেতরে এত সুন্দর ঠান্ডা পরিবেশ, বাইরে যে এত গরম বা রোদ্দুর আছে সেটা ওখানে ভেতরে ঢুকলে যেন বুঝতেই পারবেন না। আসলে ওদের পাঁচিলের দেওয়াল বা পিলার এগুলো এত মোটা যে খুব ভালো লাগবে। সেইখানে বসে বসে সবাই আনন্দ করে ছবি তুলছে। আর তাছাড়া একটা নিরিবিলি ঠান্ডা পরিবেশ। তাছাড়া এখানে এটা হচ্ছে দুর্গা মণ্ডপ, এখানে প্রতি বছর দুর্গা পুজো হয়, তা সেই দুর্গা পুজোর জায়গাটা দেখানো হয়েছে। তাছাড়া পুরো রাজবাড়িটাই আমি দেখানোর চেষ্টা করেছি, বিভিন্ন জায়গার মাধ্যমে, ছবির মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। খুব ভালো জায়গা, নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর একটা আনন্দময় পরিবেশ। আর বাড়িটা তো বিশাল বড়, এখনকার দিনে তো এরকম বাড়ি দেখতে পাওয়া যায় না, এবং অনেকটা জায়গা নিয়ে তৈরি। এখানে একটা কালী মন্দিরও আছে, দক্ষিণেশ্বরের আদলে এই কালী মন্দিরটি তৈরি হয়েছে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করব, দেখাবো। আগে বাড়িটাকে দেখিয়ে নিই। রাজবাড়িটা অনেক লোকই এসেছিল এখানে মানে দেখতে বা রাজবাড়িটা দর্শন করতে এসেছিল, তা আমরা রাজবাড়িটা থেকে দেখে বেরিয়ে চলে যাচ্ছি। এটা কালী মন্দির, দক্ষিণেশ্বরের আদলে শিব মন্দির, কালী মন্দির যেটা তৈরি করা হয়েছে সেগুলো আমি শেয়ার করছি আপনাদের কাছে। কেমন লাগছে আপনারা জানাবেন অবশ্য করেই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন। আর আমার এই ভিডিওটা কিন্তু অবশ্য করেই দেখবেন, কেননা আমি সবসময় ভিডিও এখন দিতে পারছি না, তাও আমি যখন যখন কোনো জায়গায় যাচ্ছি বা কোনো বিশেষ ঘটনা যেগুলো রয়েছে সেগুলো আমি শেয়ার করছি। এইবার আমাদের যে মানে যে হোটেলটায় ছিলাম সেখানকার ছবি কিছু দিচ্ছি। এটা হচ্ছে বনবিথি, এখানে আমরা গিয়েছিলাম খেতে, তা সেইখানকার ছবিও আমি কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, এখানে খাওয়ার ব্যবস্থাও খুব সুন্দর, সবটাই আমার খুব ভালো লেগেছে, মন কেড়ে নিয়েছে। একদম একটা অন্যরকম পরিবেশ এবং খাওয়ার ব্যবস্থাপনাও অন্যরকম, একদম রাজকীয়ভাবে। এটা হচ্ছে বুদ্ধ মূর্তি, এটা দ্বিতীয় মানে উচ্চতম বুদ্ধ মূর্তি। আর এটা এখানে এসেছি যেটা, এটা হচ্ছে কঙ্কালীতলা। এটা আমি দ্বিতীয় দিন এসেছিলাম, দ্বিতীয় দিন মানে প্রথম দিনটা আগে দেখিয়ে দিলাম, দ্বিতীয় দিনে কঙ্কালীতলা। আগেও আমি অনেকবার গেছি, তাই কঙ্কালীতলার ছবিটা দিলাম। আর এটা মিউজিয়াম, এটা এখন তো যেটা শান্তিনিকেতনের যে ভেতরটা ঢুকতে দেয় না, তো সেই কারণে এখন বাইরে থেকেই দেখিয়ে দেয় টোটোওয়ালারা, আর মিউজিয়ামটাই শুধুমাত্র ঢুকতে দেয়। তো এখানে এন্ট্রি ফি আছে 70 রুপিস, 70 টাকা। অবশ্য স্টুডেন্টসদের ক্ষেত্রে কনসেশন আছে, ওদের 10 রুপিস নিচ্ছে, কেননা যেহেতু ওরা স্টুডেন্ট, ওদের কোনো মানে আই কার্ড দেখালে, আই কার্ডটা যদি ওদের বিশ্বাস মনে হয় বিশ্বাসযোগ্য, তাহলে ওরা সেইটা মানে অ্যাপ্রুভ করে 10 টাকা নিচ্ছে। আর সমস্ত জায়গাটা বাইরে থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কেন মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ নয়, ভিডিও অ্যালাউ নয়, একদম সুইচ অফ করেই যেতে হয় ভেতরটায়। সেই কারণে ভেতরটা আমরা দেখাতে পারছি না, দুঃখিত এর জন্য, বাইরেটাই দেখাচ্ছি। ভেতরে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র, ওনার সব ফটো, ওনার আত্মীয় স্বজনদের, ওনার পরিবারের লোকেদের, হ্যাঁ, ওনার ঠাকুর বাড়ির রাজবাড়িতে যে সমস্ত জিনিস ব্যবহার করতো সব কিছু ফটোস কিন্তু ওখানে আছে, এবং নট অনলি ফটোস, ওখানে জিনিসপত্রও আছে। এখানে আমরা বাইরেটা ছবি তুলেছি। ভালো মিউজিয়ামটা, অনেক কিছু দেখার আছে, জানার আছে, উনি কী কী উপহার পেয়েছেন। আর এইখানটা আমরা এসেছি যেটা, এটা হচ্ছে পলাশবনি গ্রাম বা শালবনি গ্রাম। এর ভেতরটা আমি দেখাতে পারিনি শালবনি গ্রামটার, কেননা খুব নিরিবিলি পরিবেশটা ছিল। হ্যালো বন্ধুরা, এইটা এই যে গ্রামটা দেখাচ্ছি, এটা একটা সামনে রাস্তার ভেতরে আরও ভেতরে যেতে হয়, একটা গ্রাম আছে, সেই গ্রামটার নাম হচ্ছে পলাশবনি গ্রাম, বা যেটা আপনারা বাহা ইষ্টি কুটুম সিরিয়ালটা দেখেছেন। তাছাড়া বেলা শুরু বেলা শেষ সব শুটিংগুলো এইখানেই হয়েছে। ভালো করে গ্রামটা আমার মেয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের। ফাঁকা, গরমকাল তো এখন একটু গরম না, এটা বসন্তকালই, যাই হোক একটু রোদ বেশি, তাপ উঠেছে তো ওই জন্য বেশি ভেতরে যাতে না, একটু নিরিবিলি পরিবেশটা দেখিয়ে দেয়। আরও ভেতরে ওই ভেতরটার দিকটা দেখছেন, ওই দিকটা দেখিয়ে দেয় সেটা। হ্যাঁ, এখানে সব শাল গাছ বড় বড় আছে, যত দেখতে পাচ্ছেন, যত মানে মাঠের পর মাঠ। কিন্তু এখানে ভেতরটা ঢুকিয়ে দেখাতে পাচ্ছি না আমরা, ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি, কেননা এখানের পরিবেশটা খুব নিরিবিলি, লোকজন সেরকম দেখতে পাচ্ছি না, ওই কারণে ভেতরে যাচ্ছি না, এইটুকুনি দেখালাম। ঠিক আছে বন্ধুরা, আমরা সোনাঝুরি হাটেও গিয়েছিলাম, কিন্তু আমার মেয়ে দুর্ভাগ্যবশত ভিডিও করতে পারিনি বলে শেয়ার করতে পারলাম না। আর এইটা আমার একটা হোটেলে তোলা ছবি। বাই বাই গাইস, আজকের মতো এখানেই বিদায় নিই।